বিশেষ অনুরোধের সঙ্গে জানাই, আমরা সরকারি হোক বেসরকারি হোক, কাউরির ওপর, কোনো জনতার ওপর, কোনো গাড়ির ওপর, কোনো মালের ওপর, কোনো থানার ওপর, কোনো কোর্টের ওপর আক্রমণ করব না। কারণ আমরা মুসলিম। আমান আহসানু কাওলান মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমালা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমরা সেই আল্লাহর কথা বলি, যেই কথার চাইতে ভালো কথা হতে পারে না, সেই আমলটাই করি। আল্লাহর নির্দেশের বাইরে আমরা আমল করি না। আমরা পরিচয় দিই সেই পরিচয়, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি সেই মুসলিম। যদি আপনি কোনো গাড়ি পুড়িয়ে দেন তাহলে দেশের সম্পদ নষ্ট করলেন। দেশের সম্পদ নষ্ট করা আমাদের কাজ নয়। কোনো থানার পুলিশের ওপর আক্রমণ করা আমাদের কাজ নয়। কোনো কোর্ট কাছারির ওপর আক্রমণ করা আমাদের কাজ নয়। আমাদের কাজ হচ্ছে, যেই সরকার আমাদের এই ওয়াকফ সম্পত্তির ওপর নজর দিয়েছে, এই সরকারের চোখ উপড়ে নিতে চায়। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? ভয় কোনো কারণ নেই। আয়াত পড়েছি এর আগে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আয়াত পড়েছি এর আগে। ওর তরজমা, আল্লাহর রাস্তায় গেলে সম্পূর্ণ গাইড করবে কে? আমার মালিক আছে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রতিনিয়ত বলেছি, একটি বাঘ একটি গরুকে তাড়া করেছে আক্রমণ, একই সঙ্গে দুটোই দৌড়ছে। গরুটা এদিক ওদিক তাকিয়ে দেখলো, আর উপায় নেই, নিরুপায়। সামনে একটা চৌবাচ্চা গর্ত ছিল, সেই গর্তে গরুটা লাফ মেরে প্রাণ বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ল। সেইখানায় বাঘ হারের লোভে না থামতে পেরে বাঘও পড়ল, গরুকে নাগালের বাইরে পড়ে। এখন গরুও লটপট করে কাদায়, বাঘও লটপট কাদায়। এখন এই বাঘটা বলছে নিরুপায় হয়ে, গরুটাকে বলছে, হারে বোকা গরু, তুই যদি এখানে লাফটা না মারতি তাহলে তোরও দুরবস্থা হতো না, আর আমার হয়তো একটু সুবিধা হতো, তোকে একটু কুড়মুড় করে খেতাম, এছাড়া আর কি হতো। এখন তুই নই তো বিপদে, তুইও বাঁচবি না আর আমিও বাঁচবো না। গরুটা একটু মুচকি হেসে বলছে, তোর কোনো মালিক আছে? তোর কোনো মালিক আছে? বাঘ বলছে, আমি এই বাঘে, আমি সে এই জঙ্গলের রাজা, আমি তো রাজা, আমার কথা শেষ কথা। আমার এখানে আবার কে আমার মালিক হবে? এই জঙ্গলে তো আমি মালিকানা করি। গরুটা একটু মুচকি হেসে বলছে, তাহলে তুই এই কাদায় থাক, আমার মালিক আছে। যেই মালিক খুঁজতে খুঁজতে দেখবে গরু কেন বাড়ি ফিরে নাই, তখন ঠিকই সে রসাদড়ি নিয়ে জনগণ নিয়ে আসবে আমাকে উদ্ধার করতে। আমি ঠিকই উদ্ধার পাবো। তোর মতন বেঈমান দাম্ভিক তুই কোনো দিকে উদ্ধার পাওয়ার কথা নেই, তুই উদ্ধার পাবি না। এখন বলেন, আমাদের উদ্ধার করার মালিক আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরকুম। আমার মালিক বলেছে, তুমি রাস্তায় নেমে দেখো, আমার সাহায্য যদি দুর্বল হও তাহলে আমি সাহায্য পাঠানোর জন্যে এত ভাত্তারে না মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকা, আসমানের দরজা খুলে যত ফেরেশতার প্রয়োজন তত ফেরেশতা দিয়ে আমি সাহায্য করব। আমি সেই আল্লাহ আজও আছি। নামাজের শেষে ফরজ সালাতের পরে আমরা দোয়া করি, কি বলি? আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওমুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আপনি আয়াতুল কুরসি পড়েন, ওই কুরসির মধ্যে আপনার আল্লাহ ওয়াদা করেছে। আল্লাহ বলেছে, আরে মানুষ তুমি তো ঘুমাও, ওয়াজালনা লাইলা লিবাসা ওয়াজালনা নাহারা মাসা। পৃথিবী করার জন্য তোমরা দুনিয়া জেগে থাকো, পৃথিবীতে ঘুমানোর জন্য আরামের জন্য তোমরা রাত্রে আরাম করো, কিন্তু আমি আল্লাহ ঘুম তো দূরের কথা, তন্দ্রাও স্পর্শ করে না। এখন ঘুম আর তন্দ্রা কি জিনিস? ঘুম, এটা ঘুম একবারেই ঘুমিয়ে গেলাম, এই বাবু উঠো, ওই উঠো, সে উঠতে পারে না, এর নাম হচ্ছে ঘুম। আর তন্দ্রা আছে, সে চোখটা বন্ধ করে আছে, হয়তো সে বসে বসে জুমার মসজিদে অনেকেই এরকম করে না, এর নাম হচ্ছে তন্দ্রা। আল্লাহ বলছে ওইটুকু আমার কাছে আসে না, তন্দ্রাটুকু আসে না। ঘুম তো দূরের কথা, সেই আল্লাহ তখনকার যুগে ছিল, এখনও ছিল। দাম্ভিক ফেরাউনের বিরুদ্ধে মুসা আলাইহিস সালাম যেমন গর্জে উঠেছে, আজকের এই ফেরাউন মুখী দামোদাস মোদি, এই মোদি সরকার, এই যুগের ফেরাউন। মুসা আলাইহিস সালাম তার ইমানি বাহুবলে তিনি লড়াই করেছিলেন। আমি আমার বাহুবলে
আমার ইমান দিয়ে যত শক্তি আছে এই শক্তি প্রয়োগ করে এই বেঈমান সরকারের বিরোধিতা করার জন্য সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। তারপরে মসজিদ দেবো না, মাদ্রাসা দেব না, ইডেন গার্ডেন দেব না, আগ্রা দেব না, তাজমহল দেব না, বাবরি দিব না। পুনরায় বাবরি উদ্ধার করব। জেনারেশন কাটরা মসজিদ প্রদর্শনী হিসাবে আছে, ইমামবাড়া তুমি প্রদর্শনী হিসাবে রেখেছো। টোটালটাই আমার বাপ দাদার 14 গোষ্ঠীর সম্পদ। তোমার বাপের সম্পদ যেখানে আছে সেখানে যাও। আমার বাপ দাদার সম্পত্তি বলেন একটু ফার্স্টে আমি বললাম, তার বাপের জান্নাত যদি বলে তো কথাটা ভুল বলে নাই। আদম আলাইহিস সালাম তিনি জান্নাতে ছিলেন, আমার বাপের পৈতৃক সম্পত্তি। আর যারা ওয়াকফ সম্পত্তি এটাও আমার বাপদাদার পৈতৃক সম্পত্তি। উত্তরস্বরীকে উত্তরস্বরী এখন কে? আমার বাপ যদি মারা যায় ওই জমি সম্পত্তির ভাগিদার কে হবে? আমরা হব না? আমরা হব না? যারা ইমানদার আছে আমরা হব না? আচ্ছা, আমার বাপদাদার সম্পত্তি রক্ষা করার দায়িত্ব আমার। আমার নবী বলেছে তোমার নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে যদি তোমাকে জিহাদ করতে হয় তাহলে জিহাদ করবে তোমার সম্পদ রক্ষা করার জন্যে। এই মতে এতে তোমার মৃত্যুবরণ হলে তুমি শাহাদাত বরণ করবে, তুমি জান্নাতে যাবে। অতএব এটা আমার বাপদাদার সম্পত্তি। উত্তরস্বরী হিসাবে তারা চলে গেছে। যারা জীবিত আছেন আপনাদেরকে প্রথমেই খুতবায় উঠে সালাম দিয়েছিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে খুতবায় চেপেছি। কবরের পাশ দিয়ে গেলে আমরা সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর, কারণ ওখানে আমার বাপদাদার 14 গোষ্ঠী কবরে আছে, সম্মানিত লোক তারা কবরে আছে। অতএব আমরা যেমন দুনিয়ার মানুষকে সালাম দিয়ে শান্তি দিয়ে আমরা দুনিয়ার মানুষকে যেমন পৃথিবীতে বেঁচে থাকলে এক অপরকে সালাম দিই, মরা মানুষ মরে গেলে কবরে গিয়ে আমরা সালাম দিই। এই শান্তিময় কবরস্থান সরকার হাতাতে চাইছে। বলুন দেখি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটা তাজা মানুষের যেই সম্মান, এই লোকটি হাজী সাহেব, মৌলভী সাহেব, ইমাম সাহেব আর যদি না হয় সে মুসল্লি, সে সালাত আদায়কারী মুমিন লোক। রাসূল বললেন বেশি গরম পানি দিয়ে তাকে গোসল করাবে না। তাজা মানুষ যতটুকু সহ্য করে, যতটুকু সম্মান বজায় রাখে, অতটুকু সম্মান দিয়েই তুমি তাজা মানুষকে, এই মরা মানুষকে সেইভাবে গোসল করাও। তাজা মানুষের যতটুকু সম্মান, মরা মানুষটাকে সেই সম্মান দাও। নবী বলেছেন জুমার সালাত আদায় করতে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক ও সুরমা ওতর দিয়ে এই সুন্নাতের ওপর গুরুত্ব দিয়ে সালাত আদায় করতে আসো। মানুষটা যখন শেষ বিদায় দাও তখন তাকেও যেন ভালো পোশাক দিয়ে, তাকে আতর দিয়ে তাকে বিদায় দাও। ওয়াকে বলা কবরিহি, কবরের পাশে দাঁড়াও, ইস্তাগফিরু লাকুম, তোমার ভাইয়ের জন্য ক্ষমা চাও এবং তাকে বলো আল্লাহ এ আমার ভাই, একে জান্নাতি করু। এই কবর আমরা সম্মান জানাই, এই কবরবাসীকে আমরা সম্মান জানাই। আমার নবীর আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যার উত্তম চরিত্রের অধিকারী তিনি আমাদেরকে চরিত্র শিখিয়েছেন। অতএব আমাদের কবর অত সহজেই নিয়ে নিবে কী করে ভাবলে বাবা ধর শোনা, তুমি কী করে বুঝলে যে তুমি চাইলেই তুলে দেবো মসজিদ মাদ্রাসা ওয়াকফের নাম দিয়ে? তুমি কী করে ভেবেছো? নাও তুমি কী করে নিছো? নাও তুমি কী করে নিছো? তোমার জন্যে অমৃত ভাবে যদি তোমার প্রতিবাদ জানাতে হয়, হৃদয়ে জান থাকতে তার প্রতিবাদে গর্জে উঠব ইনশাআল্লাহ। আপনাদেরকে বলার আহ্বান খুতবা শেষের দিকে, সেহেতু আপনাদেরকে আবারও বলছি, আমরা আগামী সোমবার বহরমপুর সর্বদলীয় আমরা মুসলিম উম্মাহ মোদি সরকার